ডিনার দেখে আমরা কি কি পাচ্ছি রাতের ডিনারে। ফার্স্ট হচ্ছে নান রুটি, এটা মনে হচ্ছে এটা নান রুটি, এটা আমরা এটা হচ্ছে চিকেন বারবিকিউ, এটা জুসি হবে চিকেন বারবিকিউ। এটা কি স্যালাড, এটা হলো মেয়োনিজ, এটা হচ্ছে মেয়োনিজ, এটা অনেক মজা হবে। ভেজিটেবল, এটা হচ্ছে সস, ও এটা হচ্ছে সস আর স্যুপ সরি স্যুপ সস। আমাদের আরো বাকি আছে কুলফি, ওগুলো ফ্রিজে, তো তোমাদের সাথে খাওয়ার পর আবার দেখাচ্ছি। তো গাইস এখন হচ্ছে আমরা সবাই খাচ্ছি, এই যে রাফাত ভাইয়া, এআর ব্লগ। মজা গাইস, আমি বলে বুঝাতে পারবো না, বাট গাইস আপনারা পারলে গাইস বলে দিবেন যদি কখনো আসে গাইস সবকিছুর মধ্যে ঝালটা কম দিতে, কারণ গাইস এখানে দুই রকমের আমার চিকেন কাছে একটা গাইস এই যে বড়ি বস, আর একটা গাইস এই যে বারবিকিউ প্রচুর পরিমাণে ঝাল বাড়ে। আমি ওই চাপসের ভিতর দেখি আজান কি কি নিচে সাথে, ও ভাই আজান সব কিছু নিচে, খালি ডালটা নেয় নেয়। গাইস আমি কিছুই নিই নাই, এই যে সবজি নিছি, বারবিকিউ চিকেন নিছি আর কয়েকটা পরোটা, কারণ আমি অনেক স্লিম, আমি ডায়েটিং করছি। আর গাইস এখান থেকে সালাদটা নিয়ে নিচ্ছে, আর এই যে চিকেনটা যতটা জুসি হচ্ছে বাট নরম। তো তোমাদের সাথে খাওয়ার পরে আবার দেখা হচ্ছে। ভালো মাঝি লতি বললো বোন বললাম কি রঙে ভাঙানো বাজে আসাম গাঙ্গে ভালো মাঝি লতি বললাম কি রঙে ভাঙানো বাজে আসাম গাঙ্গে।
এটা খুব সুন্দর। তো গাইস তোমরা এখন জানো যে কালকে রাতে আমাদের কাওয়ালি তারপর অন্যান্য গান শুনে আমরা পুরো খাওয়া দাওয়া করতে করতে গান শুনে আমরা অনেক রাত হয়ে গেছিল। এরপরে হচ্ছে আমরা আমাদের একটা আঙ্কেল ছিল যার কাছে অনেক ভূতের গল্প শুনেছি আমরা। হ্যাঁ গাইস রিয়ন আঙ্কেল। হ্যাঁ তো আমরা যেহেতু আমরা আজকে এজন্য আমরা পুরো কি বলে রিসোর্টটা ঘুরে দেখার জন্য 7টা বাজে উঠে গেছি। হ্যাঁ, 7টা বাজে কারণ 12টা বাজে আমাদের চলে যেতে হবে, এর জন্য আমরা 7টা বাজে উঠে গেছি। তো এখন আমরা ফুটবলের মাঠে চলে আসছি। আমরা অনেক মজা করেছি সব খেলাতে। এখন আমরা ফুটবল খেলছি। তোমরা একটু ফুটবল খেলা দেখো, এখন আমি দেখো মারবো। গোল গোল হলো না গাইস। I'm not satisfied guys, কারণ আমার গোলটা হলো না কেন? রাপাত ভাইয়া ঠিকিয়ে দিয়েছে। তোমরা এখন আমি আরেকটা শুট মারবো, এটা যদি পাই। তো চলো দেখা যাক এটা হয় কিনা গাইস। মচ হয়ে যাবে, আউট হয়ে গেল। Oh my God, এখন হচ্ছে আমাদের ছোট্ট মামাতো বোন আদিবা। কোন জায়গায় দেখো বল নিতে পারে না। ওকে গাইস, আমরাও তো অপমান করবো না, কারণ ছোট মানুষ মন খারাপ করবে। সে এখন আরেকটা শুট নিচ্ছে। ও এটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে খেলাধুলা করা যায়। এখানে হচ্ছে আর্চারি, তোমরা পার্ট 2-তে দেখেছিলে, এখানে আমরা আর্চারি করেছিলাম। এখানে হচ্ছে ক্যাম্পিং হয়, কিন্তু আমরা এখানে ক্যাম্পিং করিনি। আমরা কিন্তু রিসোর্টের মানে একদিন ছিলাম। একদিন ছিলাম, তো আমরা সবকিছু ঘুরছি মোটামুটি। এখানে একটা জিনিস আছে যেটা গাছে, এটা হচ্ছে গাছের উপরে বানানো একটা জিনিস, যেখানে এই যে আমি এখানে উঠতে ভুলে গেছিলাম, আমার মনে ছিল না। আমি খালি 2টা সিঁড়িতে নেমে এত ভয় পাইছি, চলে গেছি। তো এটা হচ্ছে বাস্কেটবলের একটা জায়গা, বাস্কেটবল খেলবো। আহিল কিনতে পারলো না, সেকেন্ড ট্রাই, তাও আমি পারলাম না। দেখছো গাইস, হচ্ছে আজান। পুরো ইটের জন্য চাঁদে যে বাড়িটা খায়নি ফুটবল বাস্কেটবলটা গাইস। তো এটা হচ্ছে আমরা কালমেঘের সবচেয়ে বেশি সুন্দর জায়গায় চলে আসছি, পদ্ম ফুলের জায়গা। এখানে হচ্ছে পদ্ম ফুল দিয়ে ভরা। এটা কিন্তু কালমেঘের সবচেয়ে ভালো জায়গা। হ্যাঁ, সব থেকে সুন্দর জায়গা। এখানে একটু পোকামাকড়টাও বেশি। আর আমরা এখানে আশেপাশে একটা ময়ূর দেখছিলাম, কিন্তু সেই ময়ূরটা বের হয়নি বলে আমরা সেটা শুটটা নিতে পারিনি। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ জায়গাটা কত সুন্দর। আমরা কিন্তু এখান থেকে পদ্ম ফুলও নিছিলাম। তোমরা দেখতে পাচ্ছ, একটু ভিউটি এনজয় করো। যারা পোকামাকড় ভয় পায় তাদের জন্য এই জায়গাটা একটু ডেঞ্জারাস, কারণ এখানে অনেক বেশি টেলা, তারপরে যে কি সব পোকামাকড় দিয়ে ভরা, সাপ, ছোট সাপ, বড় সাপ। এমনকি ফুলের ভিতরে, পদ্ম ফুলের ভিতরে একটা ঢুকেছিল। আমি আর আমার মাম্মি নিতে গেছিলাম, দেখি ভিতরে জানি কি একটা ঢুকে নড়াচড়া করছে। এই যে এটার ভিতরে এই পদ্ম ফুলটা তোমরা দেখতে পাচ্ছ। তো গাইস, তোমরা আসতে পারো এই কালমেঘার। হ্যাঁ, তোমরা কালমেঘার রিসোর্টটা খুবই সুন্দর, তোমরা চাইলে আসতে পারো। তো এইটা ছিল হচ্ছে আমাদের শেষ পর্ব। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবা। তোমরা যদি বলো আবার আসতে, তো আমরা আবার আসবো, কমেন্টে বলো। বাই বাই।